আমরা এই বিশ্ববিদ্যালয়ের 105 বছর পার করছি। এই বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই মৌলিক সংকটগুলো আমরা এখন পর্যন্ত সেগুলো দূর করতে পারিনি। যারা ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, তাদেরকে যেন আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে পারি, সেজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি অনুরোধ করব। আজকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে 105 বছর পর যখন পর্যালোচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে কি দিয়েছে, আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বাংলাদেশ ভূখণ্ড দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আজকে আমরা যারা গ্রামে চাষাভূষার সন্তান ছিলাম, আমাদের যারা পড়াশোনা করার কোনো ধরনের স্পেস ছিল না, আজকে আমরা ঢাকার মতো জায়গায় পড়াশোনা করার অধিকার পেয়েছি। সে কারণে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে সমস্ত মানুষের অবদান আছে, বিশেষ করে নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে সেই সময়ের যে নবাবগণ ছিল, তাদের অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের 105 বছর পার করছি। এই বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই মৌলিক সংকটগুলো আমরা এখন পর্যন্ত সেগুলো দূর করতে পারিনি। এই বিশ্ববিদ্যালয়ের 105 বছর আমরা পার করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে সেই সংকট আমরা এখন পর্যন্ত দূর করতে পারিনি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে একজন শিক্ষার্থী যখন আসে, অনেক বড় স্বপ্ন নিয়ে আসে। একটা ছেলে, আমার বোন যখন কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, তার স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে এসে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা রুম থাকবে, তার চমৎকার লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। কিন্তু 105 বছরে এই বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের এই আবাসন সংকট আমরা দূর করতে পারিনি। তো আমার কাছে মনে হচ্ছে এই আবাসন সংকট দূর করা অনেক বেশি কঠিন কাজ না, এখানে সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের অভাব। এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান প্রশাসন আছে, আমাদের শ্রদ্ধেয় উপাচার্য স্যারের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূরীভূত হবে ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অসম্ভব মেধাবী, কিন্তু তাদেরকে আমরা যেভাবে পড়াশোনার পরিবেশ দেওয়া দরকার সেই পরিবেশ না দেওয়ার কারণে আমরা তাদেরকে যেভাবে আগামীর জন্য প্রস্তুত করা দরকার সেটা আমরা করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার চেষ্টা করেছে, চায়নাতে যাওয়ার পরে ওখানে পিকিং ইউনিভার্সিটি সহ সিংহুয়া ইউনিভার্সিটি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে যাওয়ার পরে আমি যখন তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মগুলো দেখছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম সবগুলো একই, কিন্তু ওইখানে নিয়মের প্রয়োগ আছে, কিন্তু আমাদের এখানে নিয়মের প্রয়োগ নাই। অক্সফোর্ডে যাওয়ার পর আমি দেখছিলাম প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ছাত্রের জন্য এক একটা রুম অ্যালটমেন্ট দেওয়া আছে, প্রত্যেকেই সুন্দর করে পড়াশোনার জন্য চমৎকার পরিবেশ আছে, তার লাইব্রেরি ফেসিলিটিস আছে। এবং এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সরকারের তহবিল থেকে যা আসে তার চেয়ে বেশি আছে তাদের অ্যালামনাইদের মাধ্যমে। প্রত্যেক অ্যালামনাই তারা বড় বড় দায়িত্ব নিয়ে তারা তাদের এই কাজগুলো সব কিছু তারা দেখাশোনা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 105 বছর অসংখ্য আমাদের অ্যালামনাই তৈরি করেছে। এখনই সময় আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে পুনর্নির্মাণ করতে হবে। আমাদের এই সংকটগুলো দূর করার জন্য সরকারের উদ্যোগে সরকার সব কিছু পারবে না, কিন্তু যারা অ্যালামনাই আছে দেশে দেশের বাইরে সারা দুনিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা আছে, এই অ্যালামনাইদেরকে দায়িত্ব নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দূর করার জন্য। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের অ্যালামনাইরা যদি এগিয়ে আসে, সরকার যদি সরকারের জায়গা থেকে যেভাবে কাজ করছে সে জায়গায় শিক্ষায় বাজেট বাড়িয়ে আমাদের সংকটগুলো দূর করার জন্য কাজ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো আমরা দূর করতে পারবো। যারা ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, তাদেরকে যেন আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে পারি, সেজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি অনুরোধ করব। এবং একই সাথে আমাদের এখন বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো এই ধারা যেন অব্যাহত থাকে। আমি আজকে পত্রিকায়ও দেখতে পেয়েছি স্যারের কমিটমেন্ট হচ্ছে নির্ধারিত সময়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং সেটা আমাদের সবার প্রত্যাশা, সেই বাংলাদেশে এই ছাত্র নেতৃত্ব, এই শিক্ষার্থীরাই তারা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে।